আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ, ওয়েলকাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো বিসমিল্লাহ শরীফের রেয়াজত আদায় করে আর একটি তরিকা, বিসমিল্লাহ শরীফের জাকাত দেওয়ার একটি আমল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি একজন আমিল হতে চান, আপনি যদি একজন মুদাব্বির হতে চান, তাহলে আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ শরীফের আমল করে নেবেন। বিসমিল্লাহ শরীফের আমল করে নিলে আপনার ভিতরে রুহানি তাকত পয়দা হয়ে যাবে। বিসমিল্লাহ শরীফের যে খাদেম বা জিন্নাতগুলো আছে, মক্কেলাতগুলো আছে, ওনারা আপনার গাইবানা স্বরূপে অর্থাৎ অদৃশ্যভাবে আপনার তাসখির হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি বিসমিল্লাহ শরীফ দিয়ে অনেক আমল করতে পারবেন পরবর্তীতে। প্রথমে আপনি জাকাত দিয়ে নেবেন বিসমিল্লাহ শরীফের। যদিও এটা ছোট্ট একটি আয়াত, কিন্তু এর অনেক অনেক ফায়দা আছে, হাজার হাজার ফায়দা আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ আপনি এটা থেকে নিতে পারবেন, এটা থেকে আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্রথমে বলবো আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে করে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে, সাথে সাথে আপনার কাছে তার একটি নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। আপনি সর্বপ্রথম আলাদা একটি রুম বাছাই করে নেবেন। আপনার আমলের সময় যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, আমলের সময় যেন কেউ রুমে না থাকে, ঠিক আছে? এরকম আপনি আলাদা একটি জায়নামাজ রেখে দিবেন আমলের জন্য। সবসময় যে নামাজ পড়েন ওই রকম জায়নামাজ না, আপনি আলাদা একটি জায়নামাজ রাখবেন আমল পড়ার জন্য। এটা যে কোনো আমল পড়ার জন্য আলাদা একটি রুম, আলাদা একটি জায়নামাজ প্রয়োজন। তো এটা যদি একান্ত না পান, আপনি তো 5 ওয়াক্ত নামাজ যেই জায়নামাজ দিয়ে পড়েন সেটা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। তো আপনি শরীরে জামা কাপড়ে আতর মাখবেন, আর যদি সম্ভব হয় আমলের সময় আপনি লোবান বা আগরবাতি জ্বালাবেন, তাহলে দেখবেন আমলের তাসির অনেকটা ভারী হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি কিবলামুখী হয়ে বসে আমল করবেন। শরীর জামা কাপড় পাক সাফ রাইখা একদম অজু অবস্থায় আপনি আমল করবেন। আপনি মনে মনে এরকম একটা নিয়ত রাখবেন যে আপনি বিসমিল্লাহ শরীফের জাকাত দিতেছেন, বিসমিল্লাহ শরীফের রেয়াজত আদায় করতেছেন, ঠিক আছে? তো আপনি মনে মনে এটাও ইয়াদ রাখবেন যে বিসমিল্লাহ শরীফের যত বরকত আছে, রুহানি ফয়েজ আছে, এই সব আপনার উপর ভারী বর্ষণ হইতেছে। আরবি মাসের প্রথম বৃহস্পতিবার যেটা আসবে, সেই বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পরে আপনার নিত্য নতুন যে ওজিফা, দোয়া, কালাম, আমলিয়াতগুলো আছে, এগুলো শেষ করার পরে আপনি কয়েক মিনিটের জন্য খামোশ হয়ে বসে যান। শরীরে হিসার লাগান, যেই প্রক্রিয়া বলছি, আতর, হিসার সব ঠিকঠাক মতন রাখেন। সামনে তো আপনার তসবি রেখে দিতে পারেন, আপনার নতুবা হিসাবের সমস্যা হইতে পারে, ঠিক আছে? তসবি এই সবগুলো আগে থাকতেই রেডি করে রাখবেন। তারপর আপনি যদি অন্য কেউ রুমে ঢোকার খতরা থাকে, আপনি আগেই তাদেরকে সতর্ক করে দিবেন যে এতটা থেকে এতটা সময়, আনুমানিক আমলের যে একটা সময় লাগতে পারে, এই সময়ের ভিতরে যেন কেউ রুমে না ঢুকে। আপনি প্রয়োজনে দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে আপনি সুন্দর করে আলাদা একটি জায়গা বসে প্রতিদিন যেই টাইমে বসবেন, মনে করেন প্রতিদিন ফজরের নামাজের পরে বসছেন, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরেই আপনি আমল করবেন কিবলামুখী বসে। আপনি সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ, তবে সবচেয়ে উত্তম হবে দুরুদে ইব্রাহিম পড়তে পারলে, ঠিক আছে? নামাজে যেই দুরূদ শরীফটা পড়েন এটাকে দুরুদে ইব্রাহিম বলে। দুরূদ শরীফ পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পূর্বে আপনি যখন একদম আমলের জন্য রেডি থাকবেন, তখন প্রথমে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ এটা পড়বেন। তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন 100 বার। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ বিসমিল্লাহ শরীফ যেটা, এটা আপনি 3125 বার পড়বেন। 3125 বার
একটানা আপনি পড়বেন, মনের মধ্যে কোনোরূপ ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা যেন না পড়ে, সে থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। সুন্দরভাবে আপনি মনোযোগী হয়ে আমল করবেন। মোট কথা আপনি মনে মনে ইয়াদ রাখবেন যে আমি বিসমিল্লাহ শরীফের যাকাত দিতেছি, বিসমিল্লাহ শরীফের যত বরকত আছে সব আমার উপর ভারী বর্ষণ হইতেছে। আপনি এটা দিনের বেলায় করুন, ঠিক আছে? প্রতিদিন ফজরের নামাজের পরে করুন। আপনি 3125 বার বিসমিল্লাহ শরীফ পড়ে শেষে আবার 100 বার দুরূদ শরীফ পড়েন। তারপর আপনি আমল ছেড়ে উঠে যান। তো এটা আপনার একদিনের আমল। এভাবে আপনি কন্টিনিউ 40 দিন করবেন। একদিন বেশিও না, একদিন কমও না। আর আপনি যে পড়বেন 1.25 লক্ষ বার, আপনার 40 দিনে 1.25 লক্ষ বার এক চিল্লা হয়ে যাবে এবং বড় ধরনের একটি যাকাত আদায় হয়ে যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যতদিন আমল করবেন বা পড়বেন জালালি জামালি পরহেজ করে আমল পড়বেন। অর্থাৎ স্ত্রী সহবাস করতে পারবেন না, কোনো প্রাণীকে মারতে পারবেন না। তারপর আপনি ওই মাছ, মাংস, দুধ, ডিম এই ধরনের কোনো কিছু খাইতে পারবেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মোট কথা আমিষ জাতীয় কোনো কিছুই আপনি খাইতে পারবেন না, ঠিক আছে? তো আপনি আমলটি এইভাবে আপনি পরহেজ করে আমলটি করতে হবে। মোট কথা আপনার 40 দিনের ভিতরে আপনি একদিনও কোনো কিছু খাইতে পারবেন না, এই ধরনের আমি যেটা বলছি। তো আপনি সম্পূর্ণ গুণামুক্ত থাকবেন এবং যদি বাই চান্স গুনাহ হয়েও যায় আপনার অনিচ্ছাকৃতভাবে ভুলে, তাহলে সাথে সাথে আপনি তওবা করবেন। আর কবিরা গুনাহ হয়ে গেলে আপনি 3 বার তওবা করে নেবেন, ঠিক আছে? একদম খাসভাবে 3 বার তওবা করে নেবেন, তাহলে আশা করি আমল থেকে কোনো সমস্যা হবে না এবং আপনার আমল অটুট থাকবে। তো আপনার যখন 40 দিন পুরা হয়ে যাবে, আপনি কি করবেন, কিছু শিরনি যে মুআক্কিলাত যারা আছেন বিসমিল্লাহ শরীফের খাদেম, জিন্নাত, ফেরেশতা, ওনাদের নামের নিয়ত করে মনে মনে আপনি ওই কিছু মিষ্টি আছে না, আপনি 7 জাতের মিষ্টি কিনবেন। দোকান থেকে 7 ধরনের মিষ্টি কিনবেন, মিষ্টি জাতীয় কিছু আপনি 7 ধরনের কিনবেন। কিনে সেটা আপনি ছোটো ছোটো বাচ্চাদের মাঝে ভাগ করে দিয়ে দিবেন। আমল কমপ্লিট করবেন। আমল কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ এর যে মুআক্কিলাতগুলো আছে, খাদেম, জিন্নাত, ওনারা কিন্তু আপনার গায়বানা সুরতে তাজকির হয়ে যাবে। অদৃশ্যভাবে ওনারা আপনাকে মদত করা শুরু করে দেবে আল্লাহর হুকুমে। আপনি বিসমিল্লাহ শরীফের ফয়েজ দেখে হয়রান হয়ে যাবেন, ঠিক আছে? এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি কালাম। আপনার ভিতরে দেখবেন রুহানি তাকত পয়দা হয়ে গেছে এবং আপনার জন্য রিজিকের সমস্যা থাকলে তাও দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অনেক বরকত পাবেন আপনি, অনেক কিছু স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন বা দেখতে পাবেন। আপনি মোট কথা আপনার সাথে কী ঘটবে, মানে নেগেটিভ কোনো কিছু ঘটবে না, ঠিক আছে? আর আপনার জন্য ভালো ভালো স্বপ্ন এগুলো আপনার জন্য জাহির হবে। তো বিসমিল্লাহ শরীফ দিয়ে বিভিন্ন আমল করা যায়, তার ভিডিও আস্তে আস্তে কিছু ভিডিও আমি শেয়ার করব এই চ্যানেলে ইনশাল্লাহ। আপনারা এই আমলটি করতে পারেন। আর এটার জন্য বড় ধরনের কোনো ইজাজতের প্রয়োজন নেই বলে আমি আশা করি। সকলের জন্য ইজাজতে আম দেওয়া হয়েছে, শুধু একটা শর্তে ইজাজতে আম দেওয়া হয়েছে, আপনি খাসভাবে একবার তওবা করে নেবেন আমলটা শুরু করার পূর্বে, তাহলে এর ইজাজত আমার তরফ থেকে আছে, না হলে নেই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল বিসমিল্লাহ শরীফের যাকাত দেওয়ার একটি প্রক্রিয়া বা তরিকা, যেটা আমি আপনাদেরকে বললাম। আর আপনি একজন বিসমিল্লাহ শরীফের আমিলে পরিণত হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আপনি চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন, এতে করে আপনার কোনো বন্ধু বান্ধব তারা যারা আমলিয়াত ওয়াজাইফের বিভিন্ন তরতিব খোঁজেন, ইউটিউব, ইন্টারনেটে বিভিন্ন নূরি আমলগুলো খুঁজে থাকেন, তারা এটি থেকে উপকৃত হতে পারে এবং তারা চাইলে এই আমলটিও করতে পারে। তো তার একটি সওয়াবের হিস্সাও কিন্তু আপনি পেয়ে যাবেন তারা এই আমলটি করলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।